Good afternoon everybody. ক্লাস স্ট্যান্ডার্ড 4 সাবজেক্ট জিওগ্রাফি। দেখো তোমাদের তৃতীয় অধ্যায় রানিং চলছিল। আজকে মডেল প্রশ্ন উত্তরটা হবে। 40 পাতায় চলে এসো সবাই। তৃতীয় অধ্যায় কি হচ্ছিল? পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিবেশ। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিবেশ। দেখো আজকে 40 পাতায় আমাদের মডেল প্রশ্ন উত্তর দেওয়া আছে, এগুলো আমরা আলোচনা করছি। কয়ের একেরটা, ভারতের মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় পশ্চিমবঙ্গে, বিহারে। পশ্চিমবঙ্গে হবে। দুয়েরটা দেখো, গ্রীষ্মকাল, শীতকাল এ উৎপাদিত ফসলকে বলা হয় রবি ফসল। কি হবে? গ্রীষ্মকালে উৎপাদিত ফসলকে বলা হয় রবি ফসল। রবি ফসল কাকে বলে? গ্রীষ্মকালে উৎপাদিত ফসলকে বলা হয় রবি ফসল। শীতকালে কাটা হয়, শীতকালে হচ্ছে খারিফ শস্য। আর রবি শস্য শীতকালে বপন করা হয়, গ্রীষ্মকালে কাটা হয়। তাহলে গ্রীষ্মকালে খারিফ ফসল চাষ করা হয় বর্ষাকালে। গ্রীষ্মকালে বর্ষাকালে বড় ধান বপন করা হয় পৌষ মাঘ মাসে, ফাল্গুন চৈত্র মাসে, পৌষ মাঘ মাসে, শীতকালটায়। তারপরে 5 দেখো, গম সাধারণত শীতল পরিবেশে কম বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জন্মায়। গম সাধারণত শীতল পরিবেশে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে জন্মায়। বেশি হবে না, কমটা হবে, ঠিক আছে। নবান্ন উৎসব হয় বৈশাখ মাসে না অগ্রহায়ণ মাসে? অগ্রহায়ণ মাসে। নবান্ন উৎসব মানে নতুন ধান উঠলে যে উৎসব হয়, নবান্ন উৎসব, তাই না? পায়েস বানানো হয়, নানা উৎসব হয়। তারপরে ক্ষয়ের একেরটায় চলে যাও, শূন্যস্থান পূরণ। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পরিমাণ ড্যাশ ধান চাষ হয়। এখন যেটা হয়েছে, কি ধান হবে? আমন ধান চাষ হয় বর্ষাকালে, যে ধানটা চাষ হয়, তাই তো। শ্রাবণ, আষাঢ় শ্রাবণ মাসে যে ধানটা চাষ হয়। শ্রাবণ ভাদ্র মাসে অর্থাৎ পুজোর আগে ড্যাশ ধান চাষ হয়, আউশ ধান চাষ হয়। 3 দেখো, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ড্যাশ চাষ হয়ে থাকে। পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ওই ড্যাশে কি বসবে? শূন্যস্থানে না, ধান হবে, ধান চাষ হয়ে থাকে। 4 দেখো, পাট পশ্চিমবঙ্গের ড্যাশ প্রধান অর্থকরী ফসল। পাট পশ্চিমবঙ্গের ওই ড্যাশের দ্বিতীয় হবে, দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল। 5 দেখো, পশ্চিমবঙ্গের নদিয়া ও ড্যাশ প্রচুর আখ জন্মায়। পশ্চিমবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদে প্রচুর আখ জন্মায়। তাহলে ওই যে ড্যাশটা, ওটা মুর্শিদাবাদ বসবে। মুর্শিদাবাদ বানানটা দু রকম হতে পারে, মহসৌ র তালবেশয় দয়াকার বয়াকার দ, আর মহসৌ তালবেশয় রেফ হস্যই, দুটোই হতে পারে। রটাকে আলাদা করে দিলেও হবে, রে হিসাবে দিলেও হবে, দু রকম বানানই ঠিক। পাট চাষ খুব ড্যাশ জমিতে করতে হয়। পাট চাষ খুব জলা জমিতে করতে হয়, যেন জল জমে থাকে, তাই তো। একটু নিচু হবে, জল জল থাকবে। তারপরে দেখো, গয়ের দাগে যাও, নিচের বাক্যগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। বনজ সম্পদের জন্য পশ্চিমবঙ্গে সাধারণত 2টি অরণ্যের উপর নির্ভর করতে হয়। মিথ্যা। 2 দেখো, রায়চকের মতো রাজ্যের বিভিন্ন জায়গা মৎস্য বন্দর তৈরি হয়েছে। হ্যাঁ সত্যি তো, রায়চকে মৎস্য বন্দর তৈরি হয়েছে। 3 দেখো, সাগর থেকে শীতকালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ মিষ্টি জলের নদীতে ডিম পাড়তে আসে। সাগর থেকে শীতকালে আসে না, মিথ্যা, এটা শীতকালে হবে না।
তারপরে 4-এর দাগে দেখো, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, মুর্শিদাবাদে তামাক চাষ খুব ভালো হয়, সত্য। কি হবে? সত্য, তামাক চাষ খুব ভালো হয়। তামাক তো এখন একটা অর্থকরী ফসলে পরিণত হয়েছে, তাই না? তামাক এখন একটা অর্থকরী ফসলে পরিণত হয়েছে। 5-এ দেখো, যেসব ফসল থেকে তেল পাওয়া যায় তাদের বলা হয় তৈলবীজ, সত্য হবে। কি হবে? সত্য। তারপরে 6-এ দেখো, মিষ্টি পান পাতা বিদেশ থেকে আমদানি করতে হয়, মিথ্যা। বিদেশ থেকে আমদানি করতে হবে কেন? আমাদের দেশেই তো প্রচুর মিষ্টি পান পাতা তৈরি হয়। এবার ঘয়ের দাগে দেখো, বাম দিক ডান দিক, পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষেরই কি হবে? জীবিকা হলো কৃষি কাজ। পাশাপাশি লিখবে, পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষের জীবিকা হলো কৃষি কাজ। মানে একেরটার সঙ্গে কোনটা মিলছে? 5-এরটা। ভালো করে দেখো, একেরটার সঙ্গে কোনটা মিলছে? 5-এরটা। তাহলে তোমরা লিখবে পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষেরই ড্যাশ দাও, ড্যাশ দিয়ে লেখো জীবিকা হলো কৃষিকাজ। ওই একই লাইনে লিখবে, ঠিক আছে? পাশাপাশি উত্তরটা লিখবে, দাগ টেনে টেনে এদিক ওদিক করবে না, ক খ এদিক ওদিক করবে না। তারপরে দেখো 2-এরটা, ভারতের মধ্যে সবচেয়ে বেশি ধান হয়। কি হবে? 4-এরটা। 2-এরটা কোনটা মিল হচ্ছে? পশ্চিমবঙ্গে ভারতের মধ্যে সবচেয়ে বেশি ধান হয় কোন অঙ্গরাজ্যে বা কোন রাজ্যে? তখন পশ্চিমবঙ্গে। বুঝেছো? পশ্চিমবঙ্গের মধ্যে কোন জেলায় বেশি ধান হয় বলেনি, বলেছে যে ভারতের মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়। তাহলে কোনটা হবে? পশ্চিমবঙ্গে। তাহলে ভারতের মধ্যে সবচেয়ে বেশি ধান হয়, একটা ড্যাশ দাও, দিয়ে লেখো পশ্চিমবঙ্গ। কিরম লিখবে একটা দেখো, ভারতের মধ্যে সবচেয়ে বেশি ধান হয়। সবচেয়ে ধান হয়, ড্যাশ দিয়ে লিখবে পশ্চিমবঙ্গ। কোথায়? পশ্চিমবঙ্গ। আমাদের এক লাইনে ধরবে, এক লাইনে না ধরলে নিচের লাইনে লিখবে। এটা কত দাগ ছিল জানো? ভারত সবচেয়ে বেশি ধান 2-এর দাগ। এখানে 2-এর দাগ দিলে দিয়ে এইভাবে লিখবে, ব্যাস দাঁড়িয়ে যাবে, পাশাপাশি। ঠিক আছে? তারপরে 2-এর দাগ 3-এ হলো, ফাল্গুন চৈত্র মাসে কোনটা মিল হবে? 1-এরটা, বোরো ধান কাটা হয়। ফাল্গুন চৈত্র মাসে কি হবে? বোরো ধান কাটা হয়, 1-এরটা। তাহলে লেখো ফাল্গুন চৈত্র মাসে ড্যাশ দিয়ে দাও, বোরো ধান কাটা হয়। তারপরে দেখো 4-এর দাগে, এঁটেল ও দোআঁশ মাটিতে কি কি বাকি আছে দেখো, 2-এরটা বাকি আছে আর 3-এরটা বাকি আছে। তাহলে এঁটেল ও দোআঁশ মাটিতে সর্ষে চাষ ভালো হয়। সর্ষে চাষ, কি চাষ? সর্ষে। তাহলে 4-এর দাগেরটার মিল হচ্ছে 2-এর দাগের সঙ্গে। তোমরা লেখো এঁটেল ও দোআঁশ মাটিতে ড্যাশ দাও, দিয়ে লেখো সর্ষে চাষ ভালো হয়। হয়ে গেল। তারপরে 5-এর দাগে, মিষ্টি পান পাতা। মিষ্টি পান পাতা একটাই বাকি আছে 3-এর দাগে, বিদেশে রপ্তানি করা হয়। আমরা বিদেশে পাঠাই, আমদানি করি না, তাই না? তাহলে মিষ্টি পান পাতা বিদেশে রপ্তানি করা হয়। তোমাদের গয়ের দাগে 6-এরটা ছিল, মিষ্টি পান পাতা বিদেশ থেকে আমদানি করতে হয়, মিথ্যা। মিথ্যাই তো। এই যে এরকম দিয়ে দেই, মিষ্টি পান পাতা বিদেশে রপ্তানি করা হয়, সত্য না মিথ্যা? কি হবে? সত্য। আমরা তো রপ্তানি করে থাকি, তাই না? তাহলে দেখো আজকে কি কি হলো, আজকে এক পাতাই থাক। আজকে 40 পাতার ক, খ, গ, ঘ 4টেই যত বইয়ে থাক খাতায় লিখে তোমরা তৈরি করো, বাড়ির খাতায় লেখো। স্কুলের CW খাতাটায় বা HW খাতাটায়ও লিখতে পারো। এভাবে লিখে ফেলো, উত্তর আছে তো কি হয়েছে, এগুলোই লিখে ফেলো, সঠিকগুলো
শূন্যস্থানগুলো সব লিখে ফেলো, পাশাপাশি সুন্দর করে লিখে ফেলো, প্র্যাকটিসও হয়ে যায়। তাহলে কি হচ্ছে, পেজ 40 খাতায় করো। খাতায় তুলে লেখো। এইগুলো দেওয়া আছে প্রশ্ন উত্তর, ঠিক আছে, তোমরা খাতায় তুলে তুলে করো, প্র্যাকটিস হবে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।